তোমরা যারা শরীরে খুঁজছো কিছু, যেমন আছো সংসারে, শুধু তাতে মন ভরে না, তারা খোঁজো, তারা খোঁজি। গুরু অবস্থার ব্যক্তিটিও তাদেরই খোঁজে, যাদের খোঁজ আছে। কিছু খোঁজই আসে, সাথে সাথে চাওয়া পাওয়ারও অনেক আসে। আসুক, নিমিত্ত চাওয়া পাওয়া, কিছু তো বোধ হয়, তাই তো আসে। তোমরা তোমাদের পাঠ অনুযায়ী, প্রিনোশন অনুযায়ী, যেমন আগে শুনেছো, যেমন আগে পড়েছো, যেমন আগে জেনেছো, সেই অনুযায়ী জীবন্ত বর্তমানের গুরু তোলমোল করো, বিচার করো, বোঝার চেষ্টা করো। এভাবে ঠিক পাবে না, কিন্তু একজন আবার তো রিপিট হয় না। শ্রীরাম আবার শ্রীরাম হয়ে তো আসেন না। ওই অবস্থার কোনো ব্যক্তির যখন ঈশ্বর প্রবাহিত হয়, তখন তোমার ভক্তিতে তুমি শ্রীরাম দেখো, কৃষ্ণ দেখো, কি অন্য কোনো গুরু দেখো যারা আজ দেহে নেই। আদপে বডিটা রিপিট হয় না, পূর্ণ প্রবাহিত হওয়ার শরীর আলাদা হয়, কিন্তু সম্পূর্ণ চেতনা প্রবাহিত শরীরকে গুরু বলো। তোমরা আসলে অনুভব হয়, তাই অনুভব পরিচিতির একমাত্র রাস্তা। মাথা দিয়ে অনুভবে পৌঁছতে পারবে না, বুঝে বুঝে অনুভবে পৌঁছানো যায় না। কিন্তু তবু মাথা না বুঝলে অনুভবটা দৃঢ় হয় না। অনুভব তো হয়, কিন্তু মাথা রিজন খোঁজে, কম্প্যারিজন করে, জাজ করে। নিজের ভালো লাগার সাথে তোমরা জাজ করো, কিন্তু তারপরেও যখন বোঝো, তখন আর দেরি করো না। এটাই সব গুরুর কাছ থেকেই বোধহয় একটা আরতি থাকে, তোমরা আর দেরি করো না। যদি বুঝে থাকো তাহলে আর দেরি করো না। মনে হয় প্রতিদিনই তো আসছে যাচ্ছে, আসতেই থাকে, তাই আজ পাচ্ছ বলেই বারবার পাবে, পেতেই থাকবে, পেতেই থাকবে, হয় না। তাই নিজেকে বঞ্চিত করো না।